ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্ট এর প্রশ্নপত্রটি উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে এক দাগে কি বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 14টি প্রশ্নের উত্তর করতে হবে, 14 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। এবার আমরা প্রথমেই দেখে নেব এক দাগের প্রশ্ন ও তার উত্তর। 1-এর 1, রোমান হরফের 1, পবনদূত কাব্য রচনা করেছেন, উত্তর ধৈ। 2 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায় ছিলেন, উত্তর তুরুপ বংশের একজন শাসক। 3 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন, উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। নেক্সট আমরা দেখব শিরিন কলম ছদ্মনাম ছিল, উত্তর আব্দুস সামাদের। শিরিন কলম ছদ্মনাম ছিল আব্দুস সামাদের। 5 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি অনুবাদ করেন, উত্তর মালাধর বসু। 6 নম্বর প্রশ্ন, আল রিহালা লিখেছেন, উত্তর ইবন বতুতা। 7 নম্বর প্রশ্ন, বিজয়নগরের রাজধানীর নাম ছিল, উত্তর হাম্পি। 8 নম্বর প্রশ্ন, সরকার শব্দটি এসেছে, উত্তর ফার্সি থেকে। সরকার শব্দটি এসেছে ফার্সি থেকে। 9 নম্বর প্রশ্ন, দশম শিখ গুরু ছিলেন, উত্তর গোবিন্দ সিংহ। 10 নম্বর প্রশ্ন, শিবাজির অভিষেক হয়, উত্তর 1674 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে। 12 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোন রাগটি তানসেনের তৈরি, উত্তর মেঘমল্লার। 13 নম্বর প্রশ্ন, আকবর বুলন্দ দরওয়াজা গুজরাট জয়ের স্মৃতিতে। আকবর বুলন্দ দরওয়াজা তৈরি করেন গুজরাট জয়ের স্মৃতিতে। 14 নম্বর প্রশ্ন, সিরি শহরটি তৈরি করেন, উত্তর, দেখো এখানে আছে চেঙ্গিস খান, মোহাম্মদ বিন তুগলক, শিবাজি, এদের কিন্তু কেউ নয়, এটা তৈরি করেন আলাউদ্দিন খালজি। ফলে এখানে আলাউদ্দিন খালজির নাম নেই। এইবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন। 2 দাগে কি বলেছে, একটি বাক্যে উত্তর লেখো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, ভারতের সংবিধানের খসড়া কমিটির প্রধান কে ছিলেন, উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। 2-এর 2, রোমান হরফের 2 নম্বর প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর কার লেখা, উত্তর বল্লাল সেন এর লেখা। 3 নম্বর প্রশ্ন, গণতন্ত্র কথার অর্থ কী, উত্তর জনগণের সরকার। 4 নম্বর প্রশ্ন, রোমান হরফের 4, দিন ই ইলাহির প্রবর্তক কে, উত্তর আকবর। 5 নম্বর প্রশ্ন, মিনিয়েচার বলতে কি বোঝো, উত্তর মুঘল যুগে বই এর প্রতিটি পৃষ্ঠা সাজানো হতো সূক্ষ্ম হস্তলিপি ও ছবি দিয়ে। আকার ও আয়তনে ছোট এই ছবিগুলোকে বলা হতো মিনিয়েচার কথাটি ইংরেজি। এরপর নেক্সট 6 নম্বর প্রশ্ন, হাসান গঙ্গু কে ছিলেন, উত্তর হাসান গঙ্গু ছিলেন বাহুমনি রাজ্যের প্রতিষ্ঠাতা। এবার এই প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা আমরা দেখে নেওয়া যাক। এখানে কি বলেছে, 3 দাগে বলেছে, দেখো ঠিক না ভুল নির্ণয় করো যে কোনো 4টি, এর জন্য 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে 5টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম 3-এর 1, দার্শনিক মন্তেস্কু প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেছিলেন, এটি ঠিক, দেখো বক্সে ঠিক লিখেছি। 2, জিজিয়া কর অমুসলমানদের উপর থেকে গৃহীত হতো, এটি ঠিক, দেখো বক্সে ঠিক লিখেছি। 3, গুলবেদন বেগম ছিলেন হুমায়ুন নামার রচয়িতা, এটি দেখো এটি কিন্তু ভুল। নেক্সট আমরা দেখব স্বাধীন ভারতের সংবিধান কার্যকারী হয় 1950 সালের 26শে জানুয়ারি, এটি ঠিক। 5 নম্বর প্রশ্ন, রামায়ণের অনুবাদ রজমনামা, এটি কিন্তু ভুল। নেক্সট আমরা দেখব 4 দাগে, বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাতে হবে। বাম দিকের সঙ্গে ডান দিক আমাদের মেলাতে হবে। 1, চেঙ্গিস খান, উত্তর মঙ্গল আক্রমণ। 2, লখনৌতি, উত্তর ইলিয়াস শাহ। 3, মোহাম্মদ শাহ, উত্তর হবে গুলবার্গ। 4, নসরত শাহ, উত্তর হবে ঘরঘরার যুদ্ধ। 5, আশিরগড়, উত্তর খানদেশের আশিরগড়। নেক্সট আমরা দেখে নেব 5 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, এর জন্য 5 মার্ক। দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 5-এর 1,
পার্সিক চক্র কাজে লাগানো হতো? উত্তর, জল তোলার জন্য। 2, পাগলা রাজা বলা হতো বিন তুগলককে। 3, খালসা তৈরি করেন? উত্তর, গুরু গোবিন্দ সিংহ। 4, শেরশাহের সমাধি অবস্থিত? উত্তর, সাসারামে। 5, কম্বোডিয়ার অঙ্কার ভাটের মন্দির বিষ্ণু মন্দির। 6, জয়দেবের গীত গোবিন্দ কাব্যের বিষয় ছিল রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী। এবার নেক্সট আমরা দেখব 6 দাগের প্রশ্নগুলো। 6 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে বই দেখে পড়ে নেবে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 6টি, এর জন্য 12 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 6-1, শিখদের পঞ্চ বলতে কী বোঝো? 2, স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? 3, পঞ্চরত্ন কাদের বলা হয়? 4, কুল কি? 5, ভক্তিবাদ বলতে কী বোঝো? 6, বাসরা ও বেসরা কি? 7, পিয়েত্রাদুরা চিত্রশিল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নগুলো বই থেকে ভালো করে পড়ে নিও। 7 দাগে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য 25 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 7-1, দাক্ষিণাত্য ক্ষত মুঘল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল? 2, মধ্যযুগের ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? 3, আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। 4, সেন যুগে বাংলার সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তা বর্ণনা করো। 5, শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ভক্তি বা প্রচার ও প্রসারের কাঠামোটি লেখো। 7, সুলতানি ও মুঘল যুগের সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে লেখো। 8, বিদেশি পর্যটকদের বিবরণে বিজয়নগরের বিবরণ কীভাবে ফুটে উঠেছে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।